24। বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্বে রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলাতেও সরকারি পাকা বাড়ি পেতে চলেছেন 88,950 জন উপভোক্তা। আজ গোটা রাজ্যের সাথে সাথে পূর্ব মেদিনীপুর জেলাতেও রাজ্য সরকারের নিজস্ব অর্থায়নে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা এবং শংসাপত্র তুলে দেওয়া হলো। একই সাথে জেলার বিভিন্ন ব্লকের 143 জন মানুষের হাতে কৃষি এবং বাস্তু জমির পাট্টা তুলে দেওয়া হলো। জেলার নতুন মূল অনুষ্ঠানের মঞ্চ থেকে 10 জন কৃষকের হাতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য রাজ্য সরকারের আর্থিক অনুদান এবং খারিফ ফসলের কৃষিজাত পণ্যের ক্ষয়ক্ষতির কারণে কৃষকের হাতে রাজ্য সরকারের নিজস্ব অর্থ চালু এবং বাংলা শস্য বীমা যোজনার অধীনে আর্থিক ক্ষতিপূরণ তুলে দেওয়া হলো। রাজ্যের মাননীয় মৎস্যমন্ত্রী এবং পূর্ব পাঁশকুড়ার বিধায়ক বিপ্লব রায়চৌধুরী জেলার সাথে অনেকটা আমরা পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকভাবে শ্রদ্ধা নমস্কার প্রণাম নিবেদন করি। তার কারণ পূর্ব মেদিনীপুর জেলার জন্যে কোলাঘাট থেকে দীঘা পর্যন্ত সুবিস্তৃত ভৌগোলিক অবস্থানের মধ্যে 223টি গ্রাম পঞ্চায়েত, 25টি পঞ্চায়েত সমিতি আর 5টি পৌরসভা, এর উন্নয়নের জন্য বাংলার মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বাগ্রে সর্বপ্রথম হাত বাড়িয়ে দেন। তার কারণ আমরা পথশ্রী 1 দেখেছি, পথশ্রী 2 দেখেছি, পথশ্রী 3 দেখেছি, আবার রাস্তাশ্রী 4 দেখলাম, যে আমাদের জেলাতেই বেশি উন্নয়ন। সবসময় পূর্ব মেদিনীপুর জেলাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে উন্নয়নে ভরিয়ে দেওয়ার জন্য সচেষ্ট। এই ফেজ যা চলছে তার প্রথম অ্যালটমেন্ট আজকে যে মুখ্যমন্ত্রী প্রকল্প ঘোষণা করলেন, আমাদের জেলা কতটা উপকৃত? আজকে ম্যাডামের অনারেবল সিএম ম্যাডামের উদ্বোধনে প্রোগ্রাম যা হলো তাতে মূল 3টে স্কিম আছে। একটা বাংলার বাড়ি এই ফেজে যা ইনিশিয়াল অ্যালটমেন্ট এলো তা ওই সংখ্যাতে আমাদের জেলা প্রথম শীর্ষে আছে। 88,000 পরিবার এটাতে গড় পাচ্ছে। তার সঙ্গে আরও দুটো গুরুত্বপূর্ণ স্কিম আজকে এখানে আমাদের এখানেও ডিস্ট্রিবিউশন চলছে, ওখান থেকে সিঙ্গুরে চলছে। 2000 মানুষ আজকে আমাদের জেলার বিভিন্ন জায়গাতে পাট্টা পাচ্ছে। স্বাস্থ্য বিমা যোজনাতে আজকে 3000 লোকজনকে শংসাপত্র দেওয়া হলো। এছাড়াও ফার্ম মেকানাইজেশন প্রোগ্রাম, এগ্রিকালচার ডিপার্টমেন্ট প্রোগ্রাম, তাতেও আজকে 2000 মানুষের পাশে আমরা দাঁড়াতে পারলাম এই আর্থিক বছরে। আরও কিছু প্রসেসে আছে। তো 2000 বেশি ফার্ম মেকানাইজেশন সাপোর্টও আমাদের জেলার কৃষকদের কাছে আমরা পৌঁছানোর জন্য চেষ্টা করছি। প্রথম ফেজে যারা টাকা পেয়েছিল তারা কি সবাই বাড়ির কাজ কমপ্লিট করে? তার ক্ষেত্রে অলমোস্ট 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড ফেজ অফ ইনস্টলমেন্ট যা বলে 90% লোক সেকেন্ড ফেজ ইনস্টলমেন্টে পেয়েছে। ওরা লাস্ট কমপ্লিশনের শেষের দিকে আছে। ইতিমধ্যে অনেকটা কমপ্লিট হয়েছে, বাকিগুলো শেষের পর্যায়ে আছে।